আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ময়ূর দিদি, তুমিও এখনো জেগে আছো? ময়ূর দিদি, তুমি আমাকে ভুল বুঝো। তুমি এখন এখানে কি করছো? আজ তোমার ফুলসজ্জা না? যাও, তুমি বাড়ি যাও। ময়ূর দিদি বেচারি একা আছে। চুপ, একদম চুপ। চুপ করে শুয়ে থাকো। বেশ, আমি এখানে শুয়ে থাকবো, কিন্তু তুমি এখন বাড়ি যাবে। না, আমি একেবারে তোমাকে এখান থেকে বাড়ি নিয়ে যাবো। ব্যাস, ওনারা যতক্ষণ বলছে তোমাকে শুয়ে থাকতে ততক্ষণ তুমি শুয়ে থাকবে। কেমন? চল তো এখান থেকে। আমরা যতক্ষণ এখানে থাকবো না ততক্ষণ ভুলভাল বকবে। বেআরামে একটা। একা থাকুক গো। ম্যাডাম আসুন তো একবার। ওকে না, কড়া শাসন করবেন। অবাধ্য মেয়ে একটা। চল। দেখলে তো দিদি, রাজু তুমি কেমন আছো? ঠিক আছো? কিচ্ছু জিজ্ঞেস করলো না, শুধু এলো, বকলো, চলে গেল। ধুর। লাজু, এখন ঠিক আছো? আমি ইচ্ছে করে করিনি গো কাকি, জল পড়েছিল তাই আমি স্লিপ খেয়ে পড়ে। চুপ করো। ওর এই ন্যাকা কান্নাটা বন্ধ করো। হ্যাঁ, এটা আমি দেখতে চাই না। ঘরে যাও। যেটুকু রাত বাকি আছে সেটুকু সময় অন্তত সকলে ঘুমোক। যাও, ঘরে যাও। লাজু, লাজু, রাগ হচ্ছে আমার তোর উপর, খুব রাগ হচ্ছে। আমি জানি যা ঘটেছে তা ইচ্ছে করে কেউ ঘটাতে পারে না, তাও ওই সময়টাতেই কেন ওই অ্যাক্সিডেন্টটা হতে হলো? আরে ডাক্তার কি বললো? বলছেন একটু উইক আছে, আজ সকাল থেকেও খালি পেটে ছিল। সেই কারণেই রিকভার করতে সময় লেগেছিল, সেন্সটাও ফিরতে দেরি হয়েছে। কি রে লাজু, তুই সকাল থেকে কিছু খাসনি? কেন রে লাজু? আমরা না হয় ব্যস্ত ছিলাম, এদিকে খোঁজ নিতে পারিনি, তাই বলে তুই না খেয়ে থাকবি? কিছু ওষুধ দিয়েছে, সেগুলো আমি অনুকে বুঝিয়ে দিয়েছি। আমি তুমি ঘরে নিয়ে যাও। বৌদি ভাই, ওকে কিন্তু টাইমে টাইমে খেতে দিতে হবে, না খেয়ে থাকলে কিন্তু চলবে না। বাহ, চমৎকার। আমরা খাওয়াচ্ছি, পড়াচ্ছি, আবার এখন এই কথাটা শুনতে হচ্ছে যে এই বাড়িতে ওর খাবার জোটেনি, তাই নাকি মেয়েটা ভিড়মি খেয়ে পড়ে গেছে। এই সর্বনাশ, কিন্তু এক নতুন বিপদ ঘাড়ে চাপলো দেখছি। এখন ওকে কিছু বললেই তো চোখ উল্টে পড়ে যাবে। মা শোনো, তুমি ঘরে যাও। তুমি ঘরে গিয়ে না বিছানায় শুয়ে থাকো, আর তোমার যদি কিছু দরকার লাগে তুমি আমাকে হুকুম করবে, আমি করে দেবো সব। মা, তোমাকে কেউ কিছু করতে বলেছে? তুমি কেন ওকে শুধু শুধু মেজাজ দেখাচ্ছ? কথাগুলো শুনতে না ভালো লাগছে না। ঘরে যাও, দয়া করে ঘরে যাও কৃষ্ণ।
এটুকু দয়া করো আমাকে। রাজু চল ঘরে যা। ঠাম্মি তুমি এখনো জেগে আছো? কি করব? তুই হাসপাতালে আর আমি বাড়িতে নিশ্চিন্তে ঘুম দেবো? আর কথা না বাড়িয়ে আয়, ঘরে আয়। ময়ূর দিদি তুমিও এখনো জেগে আছো? ময়ূর দিদি তুমি আমাকে ভুল বুঝো না গো। রাজু প্লিজ ঘরে যা, এখন রেস্ট নে, পরে কথা হবে। ময়ূর দিদি আমি জানি তুমি এখানে দাঁড়িয়ে ড্রামাটা করতে বারণ করছি না তোমাকে। বনলতা তুমি যাও, তুমি তোমার ঘরে যাও, তা নাহলে এই ন্যাকামোটা, এই ন্যাকা কান্নাটা চলতেই থাকবে। হ্যাঁ যাও যাও, সবাই যাও, যে যার ঘরে যাও, যাও। সরি, খুব টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। ফুল ছড়ানো থাকলে ঘুম আসতে চাইবে না। হসপিটালে জামা কাপড়গুলো চেঞ্জ করে নেবে? না, ভালো লাগছে না, টায়ার্ড লাগছে খুব। আচ্ছা আমি ওদিকে শুচ্ছি, তুমি ওদিকে শুতে পারো। আলো জ্বলবে? নিভিয়ে দিতে পারো, যদি অন থাকলে কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। আর দরজাটা কি খোলা থাকবে? সেটা তোমার যা ইচ্ছে। অ্যাকচুয়ালি আমার না দরজা খুলে শোয়ার অভ্যেস নেই, আমি দরজা বন্ধ করেই শুই। কিন্তু তোমার যদি এরকম এক ঘরে একসঙ্গে দরজা বন্ধ করে থাকতে অসুবিধা হয়, তাহলে আমরা দরজা খোলাই রাখতে পারি, আমার কোনো অসুবিধা নেই। আমার কিছুতেই অসুবিধা হয় না।